হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি মিমির রান্নাঘরে আজকের এই চিকেন আছাড়ি রেসিপিটা দেখার জন্য। চিকেন আছাড়ি রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1.5 কেজি পরিমাণে চিকেন। আর চিকেনটাকে খুবই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেগুলার কাট করে নিয়েছি। চিকেন আছাড়ি রেসিপিটা তৈরি করার জন্য আমি এখন সরাসরি চুলায় চলে যাচ্ছি। আর চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম রান্নার রেগুলার সয়াবিন তেল। আপনারা চাইলে চিকেন আছাড়ি রেসিপিতে সরিষার তেলটাও ইউজ করতে পারেন। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম এখানে 3টা এলাচ, 2 টুকরো দারুচিনি, তেজপাতা এবং 4 থেকে 5টা গোলমরিচ। এই মশলাগুলো একটুক্ষণ ভেজে তারপর যখন একটা সুন্দর স্মেল বের হবে তখন দিয়ে দিলাম এখানে পেঁয়াজ। এখানে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়েছি আর দিয়েছি রসুনও দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে। এই চিকেন রান্নাটা করতে গেলে রসুনের পরিমাপটা একটু বেশি দিতে হয়, এতে কিন্তু আছাড়ি চিকেনের যে একটা সুন্দর ফ্লেভার সেটা পাওয়া যাবে। আর চিকেনটার সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিলাম 2টা টমেটো স্লাইস করে। টমেটো দিলে কিন্তু চিকেনের কালার খুবই সুন্দর আসে। আর যেহেতু আমি আছাড়ি চিকেন রান্না করব, তো এই চিকেনটার কালারটা যতটা সুন্দর হবে দেখতেও ভালো লাগবে এবং কি খেতেও ভালো লাগবে। ব্রয়লার চিকেন খেতে খেতে যখন আমরা একঘেয়েমি হয়ে যাই তখন কিন্তু আমরা বিভিন্নভাবে চিকেনটা রান্না করে খেতে পারি। আর বিভিন্নভাবের ভিতরে এই চিকেনটা কিন্তু একদম পারফেক্ট একটা চিকেন রেসিপি। আর এই আছাড়ি চিকেন রেসিপিটা খেতে খুবই ভালো লাগে, আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। পেঁয়াজ রসুনটা যখন সফট হয়ে আসছে তখন আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে আদা পেস্ট, সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে পেঁয়াজ পেস্ট এবং দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে কাঁচামরিচ পেস্ট। এখানে আমি 1 চামচ পরিমাণে 5 মিশালি সস পেস্ট করে নিয়েছি, সাথে অল্প একটু ধনিয়া, 1 চামচ পরিমাণে জিরা পেস্ট। চিকেন আছাড়ি রেসিপি বলেন কিংবা আছাড়ি চিকেন রেসিপি বলেন, যেটাই বলেন না কেন, এই রেসিপিটা রান্না করতে গেলে কিন্তু বাটা মশলাগুলো দিলে বেশ ভালো লাগে খেতে। আর মাংসের গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর হয়। 3 চামচ পরিমাণে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া, সাথে দিয়েছি স্বাদ মতো লবণ। মশলা জাস্ট এইটুকুই। এখন শুধু মশলাটাকে খুবই ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। মশলাটা যখন কষাবেন, যখন দেখবেন যে মশলাটার গা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখনই কিন্তু বুঝে নিতে হবে যে মশলাটা খুবই ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর মশলাটা কষানোর পর যে মশলাটার কালার কতটা সুন্দর আসে সেটাই আপনারা শুধু দেখুন। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পর মশলাটার সাথে চিকেনটাকে খুবই ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে দিব। কারণ এই চিকেনটা থেকে যে পানিটা উঠে আসবে সেই পানিটা দিয়েই কিন্তু আমার প্রায় রান্না কমপ্লিট হয়ে যাবে, আর সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন। ঢাকনাটা সরিয়ে একটু পর পর কিন্তু মাংসটাকে নেড়ে দিতে হবে, কারণ যেহেতু আমি জিরাটাও আগে ইউজ করে ফেলছি, বাটা মশলাগুলো ইউজ করার ফলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই যেন নিচে না লাগে এবং পুরা ভাবটা না হয়, কারণ মাংস পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না, খুবই খারাপ লাগে খেতে। মাংসের যে সুন্দর স্মেলটা সেটাই নষ্ট হয়ে যায়। তাই মাংসটাকে একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে যেন মাংসটা নিচে না লেগে যায়। আর এই তো দেখতে পাচ্ছেন যে মাংসর গা থেকে কতটা পানি বের হয়ে এসেছে। আর এই পানিটা দিয়েই কিন্তু, যেহেতু ব্রয়লারের মাংস তো খুবই নরম হয়, এই মাংসগুলা এগুলা কিন্তু অনায়াসেই সিদ্ধ হয়ে যায় শুধু মাংসের গায়ের পানি দিয়েই।
তো আপনারা অনেকেই বলতে পারেন যে মাংসেতে পানি না দিয়ে সিদ্ধ করে এটা কি সিদ্ধ হবে কিংবা খেতে ভালো লাগবে? কেন ভালো লাগবে না? অবশ্যই সিদ্ধ হবে এবং কি অবশ্যই খেতে ভালো লাগবে। শুধু আপনারা চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখবেন, তাহলেই কিন্তু দেখবেন যে আস্তে আস্তে মাংসটা খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং কি এই মাংসটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। মাংসটা যখন প্রায় হয়ে এসেছে তখন আমি এখানে দিয়ে দিলাম ৮ থেকে ১০টা কাঁচামরিচ। আমি দিয়েছি আস্ত কাঁচামরিচ, আপনারা চাইলে এটা ফালি করেও দিয়ে দিতে পারেন। আর এখানে যেহেতু আমি কাঁচামরিচ পেস্ট ইউজ করেছি এবং কি শুকনা মরিচের গুঁড়াও আমি প্রায় অনেকটা পরিমাণে ইউজ করেছি, তাই আমি কাঁচামরিচগুলো ফালি করে দিলাম না, শুধু দিয়েছি একটা খুব সুন্দর এবং একটা ভালো স্মেলের জন্য। কাঁচামরিচের স্মেল কিন্তু খুবই ভালো লাগে, মাংস বলেন মাছ বলেন যে কোনো কিছুতেই কিন্তু কাঁচামরিচের স্মেলটা দারুণ লাগে। স্কিনে দেখানো নিয়মেই কিন্তু আমি মাংসটা একদম পুরোপুরিভাবে রান্না কমপ্লিট করে নিলাম। আর দেখেন মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে। এইভাবে আচারি চিকেন রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। আমি আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, আর পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। মাংসটা যখন হয়ে যাবে তখন উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা ছিটিয়ে দিয়ে দিবেন। এতে কিন্তু মাংসের কালারটা যতটা সুন্দর দেখতে লাগবে এবং কি মাংসের যে পরিবেশনটা সেটাও কিন্তু দেখতে ভালো লাগবে। আর যে কোনো কিছু কিন্তু পরিবেশনা ভালো হলে সেটা খেতে ভালো লাগে। আর আমি আছাড়ি চিকেন রেসিপিটা রান্না করার পর টেস্ট করে দেখেছি এবং কি পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পরও টেস্ট করে দেখেছি, স্বাদের কিন্তু অনেকটাই হেরফের হয় পেঁয়াজ বেরেস্তা দেওয়ার ফলে। পেঁয়াজ বেরেস্তাটা তাই বলছি যে মাস্ট বি পেঁয়াজ বেরেস্তাটা ইউজ করার চেষ্টা করবেন, এতে কিন্তু মাংসের টেস্টটা খুবই ভালো আসবে। এখন আমি আপনাদেরকে একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি। এইভাবে মাংস যদি রান্না করেন, বিশেষ করে ব্রয়লার মুরগি যদি এইভাবে রান্না করে কাউকে খাওয়ান, যে ব্রয়লার মুরগি কখনো পছন্দ করে না সেও কিন্তু আঙুল চেটে ফুটে খেয়ে নেবে। তো বন্ধুরা, আজকের আছাড়ি চিকেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে রাখবেন। আর আমার চ্যানেলের বাঙালিয়ানা নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে আমি যে কোনো রেসিপি ছাড়া মাত্রই সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবার সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।